আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও হাজির হলাম আপনাদের সবার প্রিয় চ্যানেল তানিয়াস চ্যানেলে। তো আজকে আমাদের নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের রেসিপির নাম হচ্ছে কীভাবে আমরা খুব সহজে গরুর কালাভুনা করতে পারি অল্প মশলা দিয়ে। তো চলুন আমরা চলে যাই সরাসরি রেসিপিতে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস, হাড্ডি এবং চর্বি সহ। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ লবণ। লবণটা নির্ভর করে আপনাদের সবার স্বাদ অনুযায়ী। এরপর আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ, এবং কালাভুনার মেন ইনগ্রেডিয়েন্টস পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এরপর দিয়ে দিব এলাচ, দারচিনি আস্ত, আপনারা চাইলে নাও দিতে পারেন, লং, এলাচ, দারচিনি এবং 3-4টা গোলমরিচ, এবং দিয়ে দেব সরিষার তেল। আমি এটা এইভাবে মেরিনেট করে 1-1.5 ঘন্টার মতো রেখে দিব। আর যাদের হাতে সময় কম তারা আধা ঘন্টা রাখলে হয়ে যাবে। আমি এটা অনেকক্ষণ একসাথে মেখে নিয়েছি যাতে পেঁয়াজগুলো একদম খুলে যায়, ওইভাবে মেখে নিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যত বেশি দেবেন তত এটার কালারটা খুব সুন্দর আসবে এবং স্মেলটাও চমৎকার আসবে। তো এইভাবে আমি মেরিনেট করে এটা ঘন্টাখানেকের মতো রেখে দিব। ঘন্টা পর চলে এলাম। তো আমি এটা এখন হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। তারপরে চুলা মিডিয়াম থেকে মিডিয়াম আছে একটু পর পর মানে রান্না করবো, আর একটু পরে পরে উঠিয়ে দিব আর কি। 5 মিনিট পরে এরকম হবে, একটু বুদবুদ হবে। তো আমরা এটাকে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে আমরা একদমই অল্প আছে, মিডিয়াম থেকে মিডিয়াম আছে আমরা এটা রান্না করব, যাতে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো মোটামুটি 30 থেকে 40 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি। দেখুন এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন ঠিক অল্প আছে। কালাভুনার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, আপনার যতবারই নিচেতে লেগে যাবে ততবারই আপনি এটা মশলাটা উল্টিয়ে পাল্টে দেবেন যাতে নিচে না লাগে, এবং যদি লেগে যায় তাহলে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে এপাশ ওপাশ করে নেবেন। আমারটা লাগেনি কারণ আমি একটু পরে পরে উঠিয়ে নেড়ে দিয়েছি। দেখুন 1.5 ঘন্টা পরে আমার কালাভুনাটা হয়ে এসেছে। আমি এটা এখন মাংসটা বাগার দিব। আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি এই সরিষার তেল দিয়ে নেব 5-6টা শুকনো মরিচ, এবং দিয়ে নেব রসুন কুচি এবং আদা কুচি। আপনারা চাইলে এটার মধ্যে পেঁয়াজও দিতে পারেন, যেহেতু আমি আগে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি অনেকগুলো, তো আমি এটাতে নতুন করে পেঁয়াজ আর দেবো না। এটা গোল্ডেন কালার হয়ে এলে আমি মাংসের মধ্যে এটা ঢেলে দিব। এটা প্রায় হয়ে এসেছে এবং স্মেলটাও আসছে রসুনের। আমি এখন এটা হয়ে গেছে, আমি এটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা, এবং দিয়ে দিব 3টা
কাঁচামরিচ, যাতে স্মেলটা ভালো আসে। এভাবে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে আমরা নামিয়ে পরিবেশন করব। ঠিক 5 মিনিট পরে আমি হাজির হলাম। এখন আমাদের এটা হয়ে গেছে, আমরা এখন এটা পরিবেশন করে নেব। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এটার স্মেলটা কিছু সুন্দর আসছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম খুবই সহজে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।